সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই এই জীবন্ত মণ্ডলীর প্রত্যেকটা সন্তানের জন্য, কেননা আমি জানি যে আপনারা ঈশ্বরের বাক্য অর্থাৎ জীবন খাদ্য প্রতিদিন গ্রহণ করছেন, আর তাই তো আপনাদের অন্তরের মানুষটা তাই তো আপনাদের অন্তরের মানুষটা অর্থাৎ আপনাদের আত্মা ঈশ্বরের বাক্যের শক্তিতে বলবান ও মজবুত হচ্ছে প্রভু যিশুর নামে। তাই হোক, আমেন। কেননা লেখা আছে, আমরা দেখি প্রথম পিতর 3 অধ্যায় 3-4 পদে, আর কেশ বিন্যাস ও স্বর্ণাভরণ কিংবা বস্ত্র পরিধানরূপ বাহ্যভূষণ তাহা নয়, কিন্তু হৃদয়ের গুপ্ত মনুষ্য মৃদু ও প্রশান্ত আত্মায় অক্ষয় শোভা তাহাদের ভূষণ হোক, তাহাই ঈশ্বরের দৃষ্টিতে বহুমূল্য। অর্থাৎ উপরের সাজ পোশাক নয়, কিন্তু ভেতরের মানুষটা অর্থাৎ ভেতরের আত্মাটা ঈশ্বরের বাক্যের গুণে মজবুত করে তোলো, কেননা ঈশ্বরের দৃষ্টিতে এইটাই বহুমূল্য। তাই তো আমি ঈশ্বরের ধন্যবাদ করি সেই অল্প কয়েকজন মানুষের জন্য যারা প্রতিদিন ঈশ্বরের জীবন্ত বাক্যের শিক্ষায় শিক্ষিত হওয়ার সঙ্গে সঙ্গে অনবরত ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করছেন। ঈশ্বরের শান্তি আপনাদের প্রত্যেকের গৃহে বর্তুক, আমেন। তাই তো যারা নতুন তাদের জন্য বলে রাখি, আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীর দ্বারা আমি প্রতিদিন 2টো করে ভিডিও ছাড়ি। প্রতিদিন সকাল 10টায়, যা 10 থেকে 15 মিনিটের হয়ে থাকে, আর প্রতিদিন সন্ধ্যে 7টায়, যা 1 থেকে 2 মিনিটের শর্ট ভিডিও হয়ে থাকে। আর আমি প্রতিদিনই এই 2টো ভিডিওর দ্বারা ঈশ্বরের বাক্যের প্রচার করি ও শিক্ষা দিই। তাই যারা নতুন তাদেরকে বলে রাখি, একটু সময় বের করে দেখুন না, হতেও তো পারে যে আপনি উপকৃত হবেন। এখানে তো কোনো টাকা পয়সার খেলা নেই, তাই না? ঈশ্বর প্রত্যেকের বুদ্ধির দ্বার খুলে দিন, আমেন। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানটা শুরু করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই সুন্দর সময় ও সুযোগ আমাদের প্রত্যেককে করে দেওয়ার জন্য। তাই তো আমরা প্রতিদিন তোমার নামে তোমার চরণতলে একত্র হতে পারি, তাই তোমায় ধন্যবাদ। প্রভু, তুমি তো বলেছ যে আমাদের এই দেহ পবিত্র আত্মার মন্দির, তুমি আমাদের অন্তরে থাকো, যা আমরা ঈশ্বর থেকে পেয়েছি। তাই এই দেহ তোমার, তুমি সুন্দর করে তোমার মতন করে এই দেহ প্রাণ আত্মাকে গড়ে তোলো তোমার পবিত্র জীবন্ত চিরস্থায়ী বাক্যের দ্বারা। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন। আজকের টপিক কিছু অজানা বিষয়। আমি আবারও বলছি, আজকের টপিক কিছু অজানা বিষয়। দেখুন, আমরা ঈশ্বরের সন্তান, আমরা প্রভুর পথে চলছি, কেননা আমরা বিশ্বাসী, তাই না? আর তাই তো আমাদের কিছু বিষয় জেনে রাখা দরকার, যা আমাদের প্রভুর পথে চলতে সাহায্য করবে। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যার উত্তর অনেকেরই অজানা। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যার উত্তর অনেকেরই অজানা। তাই আমি আজকের শিক্ষার দ্বারা সেই সব প্রশ্নের উত্তরগুলো আপনাদের জানাবো, কেননা এইটাই ঈশ্বরের ইচ্ছা। আমি বিশ্বাস করি যে এই মণ্ডলীর পালক স্বয়ং প্রভু যিশু, এই মণ্ডলীর শিক্ষক পবিত্র আত্মা, আর এই মণ্ডলীর মধ্যে সদা সর্বদাই ঈশ্বরের ইচ্ছা সিদ্ধ হচ্ছে, তাই না? তাই হোক, আমেন। তাহলে আর দেরি না করে আসুন আমরা প্রথম প্রশ্নের দিকে এগিয়ে যাই। প্রথম প্রশ্ন, প্রভু যিশুকে অর্থাৎ ঈশ্বরের বাক্যকে অর্থাৎ বাইবেলকে কারা অগ্রাহ্য করে? আমরা দেখি মার্ক 8 অধ্যায় 31 পদ। পরে তিনি তাহাদিগকে এই শিক্ষা দিতে আরম্ভ করিলেন যে মনুষ্যপুত্রকে অনেক দুঃখ ভোগ করিতে হইবে এবং প্রাচীনবর্গ, প্রধান যাজক ও অধ্যাপকগণ কর্তৃক অগ্রাহ্য হইতে হইবে, হত হইতে হইবে, আর 3 দিন পরে আবার উঠিতে হইবে। কি লেখা আছে? প্রাচীনবর্গ, প্রধান যাজক ও অধ্যাপকগণ, তাই না? একবার পদগুলো দেখুন, ভেবে দেখুন তো তারা কোন শ্রেণীর মানুষ। আর আজও ঠিক তাই, মানুষ ড্রেসের সম্মান করে, কিন্তু ঈশ্বরের বাক্যের নয়, তাই না? এই কথার অর্থ এমন নয় যে আমি সবাইকে মন্দ বলছি, কিন্তু আজ কি হচ্ছে তা আমরা সবাই জানি, তাই না? আজ প্রচুর মানুষই ঈশ্বরের বাক্যকে অর্থাৎ প্রভু যিশুকে অগ্রাহ্য করে, বাইবেলের বাক্য পালন না করার জন্যই। কেননা লেখা আছে, আমরা দেখি যোহন 8 অধ্যায় 47 পদে,
যে কেহ ঈশ্বরের, সে ঈশ্বরের কথা সকল শুনে। এই জন্যই তোমরা শুনো না, কারণ তোমরা ঈশ্বরের নহ। অর্থাৎ যারা ঈশ্বরের নয় তারাই প্রভু যিশুকে অর্থাৎ ঈশ্বরের বাক্যকে অর্থাৎ বাইবেলকে অগ্রাহ্য করে। তাই তো আমি বারবারই বলে থাকি যে গলায় ক্রুশ, হাতে বাইবেল আর মুখে হালেলুয়া আর আমেন বললেই ঈশ্বরের সন্তান হওয়া যায় না। আর তাই তো প্রভু বলেছিলেন, আমরা দেখি লুক 6:46 আর তোমরা কেন আমাকে হে প্রভু বলিয়া ডাকো, অথচ আমি যাহা যাহা বলি তাহা করো না। আশা করি আমার প্রথম প্রশ্ন, প্রভু যিশুকে অর্থাৎ ঈশ্বরের বাক্যকে অর্থাৎ বাইবেলকে কারা অগ্রাহ্য করে তা আমরা প্রত্যেকেই জানতে পারলাম, তাই না? আমার দ্বিতীয় প্রশ্ন, জগতের বিজ্ঞ ও বুদ্ধিমানরা ঈশ্বরের বাক্যের নিগূঢ় তত্ত্ব জানে না। হ্যাঁ, জগতের বিজ্ঞ ও বুদ্ধিমানরা ঈশ্বরের বাক্যের নিগূঢ় তত্ত্ব জানে না। তবে কাদের কাছে এই জ্ঞান প্রকাশ করা হয়েছে? আমরা দেখি লুক 10:21। সেই দণ্ডে তিনি পবিত্র আত্মায় উল্লাসিত হইলেন ও কহিলেন, হে পিতা, স্বর্গের ও পৃথিবীর প্রভু, আমি তোমার ধন্যবাদ করিতেছি, কেননা তুমি বিজ্ঞ ও বুদ্ধিমানদের হইতে এই সকল বিষয় গুপ্ত রাখিয়া শিশুদের নিকটে এই সকল প্রকাশ করিয়াছ। হ্যাঁ পিতা, কেননা ইহা তোমার দৃষ্টিতে প্রীতিজনক হইল। এখান থেকে আমরা কি শিখতে পারি? ঈশ্বর তার বাক্যের নিগূঢ় তত্ত্ব শুধুমাত্র তাদের কাছেই প্রকাশ করেছেন যারা শিশু, তাই না? এখন প্রশ্ন, শিশু বলতে এখানে কাদের বোঝানো হয়েছে? এই বিষয়টা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, শিশু বলতে এখানে কাদের বোঝানো হয়েছে এই বিষয়টা বোঝার জন্য আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি। দেখবেন, একটা মা বাবা তার ছোট্ট সন্তানকে যদি তার ভুলের জন্য বকে ও মারে, তবে সেই সন্তান কিছুক্ষণ কাঁদতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই যদি তার বাবা মা তাকে আদর করে কাছে টেনে নেয়, সেই মুহূর্তে সে হাসতে হাসতে তাদের কাছে চলে যায়, তাই না? কেন এমন হয়? কারণ তখন সে শিশু, তাই তার মধ্যে তখনও রাগ, হিংসা, লোভের জন্ম হয়নি। আর একটা বিষয় ভেবে দেখুন, একটা শিশু তার মা বাবার প্রত্যেকটা কথা শুনতে বাধ্য, কেননা সে জানে যে এরাই আমাকে খেতে দেবে, এরাই আমাকে ভালোবাসবে, আমি এদের সঙ্গেই থাকি, এরাই আমার আপনজন, তাই না? তাই তো একটা শিশু তার মা বাবাকে ভালোবাসবে, ভয় পাবে, তাদের প্রত্যেকটা কথা শুনবে, তাই না? কিন্তু সেই শিশুই যখন আস্তে আস্তে বড় হতে থাকবে, তখন সে আস্তে আস্তে মা বাবার অবাধ্য হতে শুরু করবে, যা খুশি তাই করতে চালু করে দেবে। আর তখন তার মা বাবা সেই কারণের জন্যই সবাইকে বলে বেড়াতে শুরু করবে, আমার সন্তানের জন্য প্রার্থনা করবেন তো, সে মা বাবার কথা শুনছে না। কি আমি ঠিক বলছি তো? অর্থাৎ সেই ছোট্ট শিশুটার কথাবার্তা, চালচলন, স্বভাব পাল্টাতে থাকবে যখন সে আস্তে আস্তে বড় হতে শুরু করবে। ঠিক সেইভাবেই যারা এই প্রভুর পথে নিজেদের হৃদয়কে সেই ছোট্ট শিশুটার মতো করতে পারবে, অর্থাৎ যার মধ্যে কোনো রাগ, হিংসা, লোভ থাকবে না, যে ঈশ্বরকে ভালোবাসবে, যে ঈশ্বরকে ভয় পাবে, যে ঈশ্বরের শাসনকে গ্রাহ্য করবে, একমাত্র তাকেই বাইবেলের ভাষায় নিগূঢ় তত্ত্ব রূপে শিশু বলা হয়েছে, যে একমাত্র তার কাছে এই সমস্ত বিষয় প্রকাশ করা হবে। আশা করি পরিষ্কার। আর তাই তো আজ প্রচুর মানুষই বাইবেল পড়ে ট্রেনিং নিয়ে, কিন্তু তারাও সেই সত্য জানতে পারেনি যে সত্যিকারই ঈশ্বর শিশুদের মতো হৃদয়ালা মানুষদের কাছে প্রকাশ করেছেন। বিষয়টা ভালো করে বোঝার জন্য আমি এখানে একটা বাক্য দেখাই। আমরা দেখি মার্ক 10:14-15 কিন্তু যিশু তাহা দেখিয়া অসন্তুষ্ট হইলেন, আর তাহাদিগকে কহিলেন, শিশুদিগকে আমার নিকটে আসিতে দেও, বারণ করিও না, কেননা ঈশ্বরের রাজ্য এই মতো লোকেদেরই। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, যে ব্যক্তি শিশুবৎ হইয়া ঈশ্বরের রাজ্য গ্রহণ না করে, সে কোনো মতে তাহাতে প্রবেশ করিতে পাইবে না। এখানে বাক্যটা একটু বোঝার চেষ্টা করুন। লেখা আছে ঈশ্বরের রাজ্য শিশুদের নয়, কিন্তু শিশুদের মতো যাদের হৃদয়, তাদের মতো লোকদের। লেখা আছে যদি কোনো মানুষ শিশুদের মতো না হয়ে এই পথে চলতে থাকে, তবে সে কোনো মতেই স্বর্গরাজ্য অর্থাৎ অনন্ত জীবন পাবে না।
আশা করি আমার দ্বিতীয় প্রশ্ন, জগতের বিজ্ঞ বুদ্ধিমানরা ঈশ্বরের বাক্যের নিগূঢ় তত্ত্ব জানে না, তবে কাদের কাছে এই জ্ঞান প্রকাশ করা হয়েছে? এই প্রশ্নের উত্তর আমরা প্রত্যেকেই জানতে পারলাম, তাই না? প্রশ্ন দুটোকে হালকাভাবে নেবেন না, কেননা এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা যেন প্রভু যিশুকে অর্থাৎ ঈশ্বরের বাক্যকে অর্থাৎ বাইবেলকে যেন অগ্রাহ্য না করি, কিন্তু জীবনের সবার আগে আর সব থেকে বেশি যেন আমরা এই বাইবেলকে এই হৃদয়ে স্থান দিতে পারি। আর তবেই তো আমরা শিশুদের মতো হতে পারবো, আর ঈশ্বর তার পবিত্র জীবন্ত বাক্যের নিগূঢ় তত্ত্ব সকল আমাদের কাছে প্রকাশ করবেন। তাই হোক, আমেন। মাথায় রাখবেন, ঈশ্বর আমাদের মাথায়, পবিত্র আত্মা আমাদের হৃদয়, প্রভু আমাদের সঙ্গে, বিশ্বাসী আমাদের সাহস, প্রার্থনাই আমাদের শক্তি। ঈশ্বর প্রত্যেকের বুদ্ধির দ্বার খুলে দিন। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।